কল্পনা করা যায় কিভাবে মানুষের কলিজার মধ্যে আল্লাহ নবী জায়গা করে নিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মতো ফেসবুকে গালাগালি করে, মানুষকে কটাক্ষ করে, আঘাত করে। আজকে দেখুন জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিকভাবে কিছুদিন তারা একত্রিত ছিলেন, আবার বনিবনা হয় নাই, দূরত্ব হয়ে গেছে। ভিন্ন মত থাকতেই পারে, ভিন্ন চিন্তা চেতনা থাকতেই পারে, সবাই এক বুঝ গ্রহণ করবে তা তো আর হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা উভয়ের জন্য শুভকামনা চাই, যে ইসলাম যারা চায় আমরা তাদেরকে চাই, কিন্তু মনে রাখতে হবে এই দূরত্ব যেন মুসলমানদের মধ্যে দলীয় কোন্দলের কারণ না হয়ে দাঁড়ায়। আমি আজকেই দেখলাম একজন লিখেছে, জামাতপন্থী একজন লিখলেন যে চর্মরূপ থেকে জামাত মুক্তি লাভ করলো। কোরআন মাজিদে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, ও ঈমানদাররা অধিক ধারণা পরিহার করো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কতক ধারণা এটা গুনাহ পর্যবেসিত করে দেয়। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ তালাশ করে বেরিও না, খুঁটে খুঁটে একজনের দোষকে তোমরা খুঁজে বেড়াইও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের সমালোচনা করো না, গীবত করো না, পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে নাকি তার মৃত ভাইয়ের গোশত সে চিবায়ে খাবে? অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করবে। ফাকারিহতুমুহু, যেহেতু তোমরা এটা ঘৃণা করবে, সুতরাং গীবত করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত চিবায়ে খাওয়া। যদি বলেন নাউযুবিল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, অতীব দয়ালু। আমি একটা সাদামাঠা তরজমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কতগুলো বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন। 1 নম্বর ইঙ্গিত করেছেন আমাদের অধিক ধারণা এখান থেকে বের হয়ে আসতে হবে। মানুষের প্রতি আমরা কারণে অকারণে আমরা কুধারণা করি। আর মনে রাখবেন, যিনি যেমন তার ধারণাটাও ঠিক তেমনই হয়। কথা বলতে হবে ঠিক না ঠিক বলেন? যিনি যেমন তার ধারণাটাও তেমন হয়। ফর এক্সাম্পল দেখুন, যে এক চোর রাতের বেলায় শীত কেটে চুরির কাজ শেষ করার পরে পুকুরের এক প্রান্তে এসে হাত পা ধুয়ে পরিষ্কার হচ্ছে, পক্ষান্তরে তাহাজ্জুদের সময় শেষ রাত আরেকজন তাহাজ্জুদ গুজারি তিনি পুকুর থেকে পানি নিয়ে ওযু করছেন। ওযু করা ব্যক্তিটি কল্পনা করে যে আগে তো এলাকায় মহল্লাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, এখন দেখি আল্লাহর ওলি আরেকজন ওই পাশে আছে, ওযু করতেছে, তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি গ্রহণ করছে। আর যে চোর সেই পাশ থেকে হাত মুখ ধুয়ে চিন্তা করলো, আমি তো নিজে মনে করেছিলাম এই চোর আমি একাই আছি এলাকায়, এখন দেখি না, চোর ওই পাশে আরেকটা আছে। চোর অন্যকে চোর মনে করে, তাহাজ্জুদ গুজারি অন্যকে তাহাজ্জুদ গুজারি মনে করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভিতরে আওয়াজ দেন ভিতরে নয়েজটা কমাই দেন আওয়াজটা একদম চিকন করে দেন চিকন করেন বেস কমায় রাখেন আর স্টেজ প্যান্ডেল আওয়াজ দেন প্যান্ডেলের ভেতরে আওয়াজ দেন আর স্টেজ আওয়াজ দেন মনিটর আওয়াজ দিয়ে দেন ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরের 51 নং ওয়ার্ড ইমাম উলামা পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি আবু বকর কাসেমি হাফিজাহুল্লাহ মুহতারিম শেখুল হাদিস জামিয়া উসমানিয়া দারুল উলুম 27 মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বর্তমান জমানার শ্রেষ্ঠতম একজন দায়ী, একজন রাজনীতিবিদ, একজন লড়াকু সৈনিক, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, লাখো কোটি মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন, আমাদের মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শেখুল হাদিস জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা। তিনি আসবেন, আলোচনা পেশ করবেন। মুহতারাম সঠিক সময় মতো এসে আপনাদের সামনে কথা বলতে পারেন সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আজকে এই মাহফিলে অনেক গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম আপনাদের সামনে তাকরীর পেশ করবেন। মাওলানা মাহমুদুল হাসান মুমতাজি, খতিব রহিম মেটাল জামে মসজিদ তেজগাঁও ঢাকা। মাওলানা আব্দুর রকিব আকন্দ, মুহতামিম শেখুল হাদিস জামিয়া আহসানুল উলুম হাকিমিয়া মুফাদা মাদ্রাসা মুদাফা ও সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস টঙ্গী পশ্চিম থানা, তিনিও কথা বলবেন। মাওলানা নুরুল ইসলাম গুলজারি, আরো আমন্ত্রিত বিশেষ অনেক উলামায়ে কেরাম তারা এসে আপনাদের সামনে কথা বলবেন। আমি একেবারে মাহফিলের সূচনায় বাদ মাগরিব আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা বিষয়ে কথা বলতে চাই, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। যে বিষয়টি আমি স্থির করেছি বলার জন্য, ইতোমধ্যে যারা উলামায়ে কেরাম তারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন আমার খুতবার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতটির প্রতি লক্ষ্য করে। মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতটি কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বেশ কয়েকটি গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে সরাসরি হুকুম করেছেন। এমন কিছু গুনার কথা আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন যে সমস্ত গুনাহকে সাধারণত সমাজের মধ্যে আমরা গুনাহ মনে করি না, অথচ এই গুনাহগুলো
চুরি, ডাকাতি, জেনা, বদমাশির চেয়েও ভয়ঙ্কর গুনাহ। এই সমাজে কেউ চুরি করলে তাকে কেউ সম্মান করে না, কেউ যদি ব্যভিচার করে তাকেও মূল্যায়ন করা হয় না, কেউ যদি ডাকাতি করে তাকে মূল্যায়ন করা হয় না, খারাপ দৃষ্টিতেই দেখা হয়। কিন্তু কেউ যদি কোনো গীবত করে, পরনিন্দা করে, তাহলে সমাজে তাকে খারাপ দৃষ্টিরও দেখা হয়ই না। কোনো কোনো ক্ষেত্রে যিনি বেশি মানুষের বদনাম বলতে পারেন, মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারেন, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, মানুষকে নিয়ে উপহাস করতে পারেন, তাকে বলা হয় ইনি অত্যন্ত বুদ্ধিমান, প্রাজ্ঞ, সাহসী ইত্যাদি। কথা ঠিক না ঠিক বলেন? এখন তো বাংলাদেশের রাজনৈতিক একটা মৌসুম চলছে। এই মৌসুমে দেখবেন শুধুমাত্র মতের একটু অমিল হলেই এক পক্ষ আরেক পক্ষকে বানাবে কাফের, আরেকজনকে বানাবে মুনাফেক। কথা বলতে হবে ঠিক না ঠিক? একসাথে সেই আওয়ামী জাহিলিয়াতের নীতি, সাথে থাকলেই সঙ্গী, দূরে চলে গেলেই জঙ্গি। আজকে দেখুন গোটা সমাজটাকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে। অথচ যারা এগুলো করছে সকলেই ধর্মের কথা বলে, সবাই বলে ইসলাম কায়েম করবে, দিন কায়েম করবে। বেলা শেষে আচরণ দেখলে আবু জেহেল লজ্জা পায়। আল্লাহর দিন এই জমিনে এতটা দেউলিয়া হয়ে যায় নাই যে কোনো পাপিষ্ঠ ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিন কায়েম করবে। আল্লাহ পাকের দিন এই জমিনে এতটা দেউলিয়া হয় নাই যে কোনো ফাসিকের মাধ্যমে আল্লাহ দিন কায়েম করবে। এটা সম্ভব নয়। বেলা শেষে ফাসিকদের মুখোশ জাতির সামনে আল্লাহ পাক উন্মোচন করে দেবেন। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন? নীতি, আদর্শ, ঈমান এটাকে ঠিক রাখতে হবে। যদি আমার ঈমানটাই ঠিক না থাকে, নীতি আর আদর্শই ঠিক না থাকে, তাহলে বহুরূপী হলে আল্লাহর পক্ষ থেকে সম্মাননা আসবে না, লাঞ্ছনা আসবে, অপমান আসবে। কথা বলতে হবে ঠিক না ঠিক? সুতরাং এই জবানটাকে হেফাজত করতে হবে। কোরআন মাজিদে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। ও ঈমানদাররা, অধিক ধারণা পরিহার করো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কতক ধারণা এটা গুনাহ পর্যবেসিত করে দেয়। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ তালাশ করে বেরিও না, খুঁটে খুঁটে একজনের দোষকে তোমরা খুঁজে বেড়াইও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের সমালোচনা করো না, গীবত করো না, পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে নাকি তার মৃত ভাইয়ের গোশত সে চিবায়ে খাবে? অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করবে। ফাকারিহতুমুহু, যেহেতু তোমরা এটা ঘৃণা করবে, সুতরাং গীবত করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত চিবায়ে খাওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, অতীব দয়ালু। আমি একটা সাদামাঠা তরজমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কতগুলো বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন। 1 নম্বর ইঙ্গিত করেছেন আমাদের অধিক ধারণা এখান থেকে বের হয়ে আসতে হবে। মানুষের প্রতি আমরা মানে কারণে অকারণে আমরা কুধারণা করি। আর মনে রাখবেন, যিনি যেমন তার ধারণাটাও ঠিক তেমনই হয়। কথা বলতে হবে ঠিক না ঠিক বলেন? যিনি যেমন তার ধারণাটাও তেমন হয়। ফর এক্সাম্পল দেখুন, যে এক চোর রাতের বেলায় শীত কেটে চুরির কাজ শেষ করার পরে পুকুরের এক প্রান্তে এসে হাত পা ধুয়ে পরিষ্কার হচ্ছে, পক্ষান্তরে তাহাজ্জুদের সময় শেষ রাত আরেকজন তাহাজ্জুদ গুজারি তিনি পুকুর থেকে পানি নিয়ে ওযু করছেন। ওযু করা ব্যক্তিটি কল্পনা করে যে আগে তো এলাকায় মহল্লাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, এখন দেখি আল্লাহর ওলি আরেকজন ওই পাশে আছে, ওযু করতেছে, তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি গ্রহণ করছে। আর যে চোর সেই পাশ থেকে হাত মুখ ধুয়ে চিন্তা করলো, আমি তো নিজে মনে করেছিলাম এই চোর আমি একাই আছি এলাকায়, এখন দেখি না, চোর ওই পাশে আরেকটা আছে। চোর অন্যকে চোর মনে করে, তাহাজ্জুদ গুজারি অন্যকে তাহাজ্জুদ গুজারি মনে করে। আপনারা লক্ষ্য করেছেন
2013 সালে শাপলা চত্বরে যখন লক্ষ লক্ষ মুসলমান জমা হয়েছিল, তখন খুনি হাসিনা এবং তাদের দোসরেরা বলেছিল, এই মোল্লা মৌলবীদেরকে এত টাকা দিল কে? নিঃসন্দেহে বিএনপি জামাত থেকে টাকা পাইছে। টাকা পেয়েই তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় মঞ্চ সাজিয়েছে, এত মানুষ জমা হয়েছে। এই ধারণা করে তারা গোটা বাংলাদেশের মধ্যে এমন একটা ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করেছিল। কথা ঠিক না ঠিক বলেন? অনুরূপভাবে কয়েকদিন আগে বাংলাদেশের এক সূর্য সন্তান শহীদ শরীফ ওসমান হাদি শাহাদত বরণ করার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শামিল হয়েছে। টক শোতে বাংলাদেশের এক রাজনীতিবিদ বলে ফেললেন, এটা হচ্ছে একটা পরিকল্পিত ডিজাইন করা হয়েছে, টাকার বিনিময়ে এখানে মুসল্লিদেরকে হাজির করা হয়েছে। কারণ যে এই কথাটা বলেছে তাদের চিন্তা চেতনায় হঠাৎ করে টাকার কথা মাথায় কেন আসে, টাকা দিয়ে লোক জমা করার চিন্তা কেন আসে? কারণ ওরা জানে যে আমরা টাকা না দিলে, বিরিয়ানির প্যাকেট না দিলে 10টা মানুষও আমাদের পেছনে হাঁটে না। কথা ঠিক না ঠিক? এই জন্য ওরা ধারণা করে নিজের পকেটের টাকা খরচ করে লোকেরা মিছিলে যাবে, মিটিংয়ে যাবে, এটা কি সম্ভব নাকি? ওরা আল্লাহর দিন সম্পর্কে, কোরআন সুন্নাহর মহব্বত সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই। আমি বলতে চাই, এদেশের মুসলমানেরা কোরআন সুন্নাহর জন্য শুধুমাত্র কয়েক টাকা গাড়ি ভাড়া নয়, যদি আল্লাহর রাস্তায় জীবনটা বাজি রাখতে হয় তাতেও এই জমিনের ময়দানের মুসলমানরা একটু পিছপা হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন গোটা বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের রাজনৈতিক মাঠে তাদের দর্পণ, তাদের পদচারণা মানুষের দিলের মধ্যে আশা জাগিয়েছে। মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে যে এদেশের মধ্যে পরিবর্তন আসবে। এদেশে আর আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে গালমন্দ করে আলেমদেরকে পিছিয়ে রাখা যাবে না। জঙ্গিবাদ বলে আলেমদেরকে আর পিছপা করা যাবে না। তাদেরকে নানাভাবে ট্যাগ দিয়ে মুসলমানদের সামনে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে বিশ্ব দরবারে গুন্ডা মাস্তান করে উপস্থাপন করা যাবে না। কারণ এদেশের মানুষ সচেতন হয়ে বুঝে গেছে জঙ্গি নাটক সাজিয়েছে যারা, জঙ্গিদের গডফাদার তারা। কথা ঠিক নেবে ঠিক? খুনি হাসিনাও পালিয়েছে, জঙ্গিরাও পালিয়েছে। খুনি হাসিনাও নাই দেশে, এখন আর জঙ্গিও নাই। প্রশ্ন হলো, সপ্তাহে সপ্তাহে মাসে মাসে যিনি জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন জায়গায় বাড়িঘর ঘেরাও দিয়ে প্রশাসনের লোকদেরকে দিয়ে মানুষ খুন করতেন, হত্যা করতেন, মানুষদেরকে হত্যার যোগ্য বানিয়ে তুলতেন, হঠাৎ করে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে জঙ্গিবাদ নাই হয়ে গেল কেন? কারণটা কি? এর দ্বারা বোঝানো যায় স্পষ্ট, মানুষের সামনে খুব স্পষ্ট এই বিষয়টি হয়েছে, এই জঙ্গিবাদের নাটক টোটাল সাজানো হতো দিল্লি থেকে, আর দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে দিল্লির দাসী হাসিনা বাংলাদেশে কার্যকর করেছে। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন? আমি যুব সমাজকে বলতে চাই, সমালোচনা করে নয়, ইমান আকিদা দিয়ে, আদর্শ দিয়ে এই জমিনের মধ্যে আমরা ইসলাম কায়েম করতে চাই। বলেন ইনশাআল্লাহ? এর চিৎকার দিয়ে বলেন না ইনশাআল্লাহ? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা জবাব দিবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পিটায়ে হেদায়েত দিয়েছেন? আরো জোরে বলেন। মানুষকে সমালোচনা করে হেদায়েত দিয়েছেন? মানুষকে আঘাত করে হেদায়েত দিয়েছেন? আল্লাহর নবী গীবত শিকায়াত করে, পরনিন্দা করে মানুষের দিলের মধ্যে পৌঁছান নাই। রাহমাতুল লিল আলামিন আদর্শ দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। যার প্রমাণ দেখেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে ঢুকলেন। মক্কায় ঢোকার পরে দেখলেন আল কাবাদু বাইতুল্লাহ, বাইতুল্লাহর মধ্যে জাহেলেরা মূর্খরা 360খানা মূর্তি ঢুকাই দিয়েছে। আল্লাহর নবী নিজ হাতে একটা একটা করে মূর্তি ভাঙলেন, ইশারা দিলেন, মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছিল, আর মুখের মধ্যে তেলাওয়াত করছিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন, মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করছিলেন। মূর্তি ভাঙার পরে মক্কাতুল মুকাররমার কাফির বেঈমানগুলা আগেই ভয়ে অনেক জায়গায় দূরে পালিয়ে গিয়েছিল। এই অপারেটর কই? হ্যাঁ, আওয়ামী লীগ অপারেটর।
দেখছেন অবস্থাটা কি? অপরাধটা নাকি আওয়ামী লীগ। এই পরিচয় এই জামানায় দিও না, এই জামানায় দিও না এই পরিচয়। ঠিক না ঠিক বলেন? এগুলা দিও না, বলো না এগুলা এই জমিনে। এই জমিনে এই শব্দটা একটা অভিশপ্ত শব্দ, একটা মালউন শব্দ। এই শব্দের মধ্যে অসংখ্য মুসলমানের রক্ত লেগে আছে। কথা ঠিক নেবে ঠিক? মুসলমানরা এই নামটাও এখন শুনতে চায় না, শুনতে চায় না মুসলমানেরা। এই দাম্ভিক আর অহংকারীদের গল্প এই মাটিতে আর চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, মূর্তিগুলা ভেঙে ফেললেন। এবার মক্কার কাফেররা মনে করেছিল আমাদেরকে কচু কাটা করবে, আমাদেরকে মোহাম্মদ আর জিন্দা রাখবে না, অনেকেই পালায়ে গেল। যারা ছিলেন তারা ভয়ে আতঙ্কে সন্ত্রস্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে ইয়া কুফার কুরাইশ, এ কুরাইশের কুফারেরা, তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করো? তারা বললেন, একজন উত্তম ভাই এবং উত্তম ভ্রাতুষ্পুত্রের যে আচরণ হয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছ থেকে আমরা সেই আশা করি। আপনি আমাদের উত্তম ভাই, আপনি আমাদের উত্তম ভাতিজা আব্দুল্লাহর ছেলে, আমরা আপনার কাছে সেই আচরণটা আশা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুমুত তুলাকা, তোমরা আজকে থেকে স্বাধীন মুক্ত হয়ে গেলে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ভাবা যায় যে মানুষগুলো এলাকা থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, বসবাস করতে দেয় নাই, 3 বছর জেল খাটিয়েছে, সে আবে আবে তলবে গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে হয়েছে, সেই খুনিরা সামনে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রতি আমার বক্তব্য সেটাই যেটা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার 10 ভাইকে 37 বছর পরে এসে দিয়েছিলেন। যেই 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিলেন, 37 বছর পরে সেই 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে এলেন। তখন হযরত ইউসুফ মিশরের বাদশাহ সামনে দাঁড়িয়ে আছেন। অপরাধীরা অপরাধ বুঝতে পারলো, সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম চরমভাবে এখন শিক্ষা দিতে পারতেন, শাস্তি দিতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন। প্রতিশোধ না নিয়ে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমাদের প্রতি আজকে আমার কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। আমি আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কার লোকেরা, আনতুমুত তুলাকা, তোমরা আজকে থেকে মুক্ত স্বাধীন, তোমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে না। আরো আশ্চর্যের ব্যাপার, হুজুর জিজ্ঞেস করলেন, চাবিটা কার কাছে ছিল? বলে, অমুকের কাছে চাবি ছিল, তিনি এখনো কালিমা পড়ে মুসলমান হন নাই। হুজুর বললেন, কাবা বাইতুল্লাহর চাবি যার হাতে ছিল, যেই বংশে ছিল, সেই বংশের হাতে কাবার চাবি ফিরিয়ে দেওয়া হোক। আল্লাহু আকবার বলেন। কল্পনা করা যায় কিভাবে মানুষের কলিজার মধ্যে আল্লাহ নবী জায়গা করে নিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মতো ফেসবুকে গালাগালি করে, মানুষকে কটাক্ষ করে, আঘাত করে। আজকে দেখুন, জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিকভাবে কিছুদিন তারা একত্রিত ছিলেন, আবার বনিবনা হয় নাই, দূরত্ব হয়ে গেছে। ভিন্ন মত থাকতেই পারে, ভিন্ন চিন্তা চেতনা থাকতেই পারে, সবাই এক বুঝ গ্রহণ করবে তা তো আর হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা উভয়ের জন্য শুভকামনা চাই, যে ইসলাম যারা চায় আমরা তাদেরকে চাই। কিন্তু মনে রাখতে হবে, এই দূরত্ব যেন মুসলমানদের মধ্যে দলীয় কোন্দলের কারণ না হয়ে দাঁড়ায়। আমি আজকেই দেখলাম একজন লিখেছে, জামাতপন্থী একজন লিখলেন যে চর্মরূপ থেকে জামাত মুক্তি লাভ করল। এবং যিনি একটা লিখেছেন, আমি খুব ভালো করে তাকেও চিনি, এমনকি তার পরিচয় জানি, এবং সে সাধারণ কোনো লোক না, মোটামুটি একটা পর্যায়ের লোক। একটা পর্যায়ের মানুষ যখন এইভাবে ঘৃণা বিদ্বেষ ছড়ায়, তখন মানুষের মধ্যে আর সৌহার্দ্যতা থাকে না, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব থাকে না, মহাব্বতটা নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা সকলকে সাবধান মানে উচ্চারণ করে দিতে চাই, আসলেই যারা দ্বীনের জন্য কাজ করেন তাদেরকে শালীন হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে। উগ্রতা দিয়ে বেয়াদবিমূলক কথাবার্তা বলে এদেশে দ্বীন কায়েম করতে পারবেন না। তার কারণ, কোন বেয়াদবের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসে কোথাও দ্বীন কায়েম করেছেন তার নজির নেই। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন। দ্বীনের মহাব্বত যদি অন্তরে থাকে,
আমাদের অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সহনশীল হতে হবে, মায়া এবং মোহাব্বত থাকতে হবে। কথা বলুন ঠিক নেবে ঠিক? একে অপরের সমালোচনা বাদ দিয়ে দেন, এই জবানটাকে হিফাজত করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সমালোচনা করা, পরনিন্দা করা, এটা ব্যভিচারের চেয়ে ভয়ঙ্কর গুনাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ব্যভিচার করা এত বড় গুনাহ, কিন্তু হুজুর বললেন ব্যভিচারের চাইতেও এই গীবত করা আরো মারাত্মক গুনাহ। ব্যাখ্যা বুঝলো না। সাহাবীদেরকে নবীজি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, শোনো, কোন ব্যক্তি যদি ব্যভিচার করে ফেলে, জিনা করে ফেলে, সে যদি একান্তে মহান আল্লাহর কাছে ক্ষমা চান, মহান আল্লাহ পাক তো হয়তোবা তারে মাফ করে দিতেও পারেন যদি চান। কিন্তু যেই ব্যক্তি গীবত করেছে, পরনিন্দা করেছে, অন্যের সম্মান হানি করেছে, অন্যের হক নষ্ট করেছে, যতবার সে তওবা করুক না কেন তার তওবা মঞ্জুর হবে না। যত কাদাকাটি করুক না কেন তওবা মঞ্জুর হবে না। গীবত যার করা হয়েছে, সে নিজে যতক্ষণ না তারে ক্ষমা করে দিবেন, মহান আল্লাহ পাক তারে ক্ষমা করে দিবেন না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমার কাছে দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক হচ্ছে তার জবান, আর এক হচ্ছে তার লজ্জাস্থান। লজ্জাস্থান এবং জবান দুটোর হেফাজত থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে এই ব্যক্তি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। মনে রাখবেন, এই জবানের কারণেই মানুষ সম্মানিত হয়, এই জবানের কারণেই মানুষ লাঞ্ছিত, অপমানিত হয়। ঠিক তবে ঠিক? জবান অত্যন্ত মূল্যবান একটা অঙ্গ দেহের মধ্যে, খুব গুরুত্বপূর্ণ। লোকমান হাকিমকে তার মনিব বলেছিলেন, লোকমান হাকিমের আচরণ দেখে বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে বিশাল ট্যালেন্ট, অনেক হিকমা, অনেক প্রজ্ঞা, প্রচন্ড মেধা, প্রচন্ড জ্ঞান, গর্ব, কথাবার্তা বলে লোকমান হাকিম। লোকমান হাকিমের মনিব, লোকমান হাকিম দাস ছিলেন। তাকে বললেন, লোকমান, তুমি একটা খাসি জবাই করো। খাসি জবাই করে এই খাসির এই গোটা দেহের মধ্যে থেকে সবচেয়ে উন্নত মানের দুটা অংশ গোটা দেহের মধ্যে যেটা তুমি মনে করো, সেটা তুমি কেটে আমার সামনে হাজির করো। লোকমান হাকিম খাসি জবাই করে, খাসি জবাই করে গোটা দেহের মধ্য থেকে দুইটা অঙ্গ গুরুত্বপূর্ণ কেটে মালিকের সামনে হাজির করলেন। মালিক তাকায় দেখেন সবচেয়ে দামি অঙ্গ বলার পরে সেই ব্যক্তি খাসির কলিজা আর জিহ্বাটা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছে। মালিক জিজ্ঞেস করলেন, জিহ্বা আনলে কেন? বলে, জবান এটা হচ্ছে দেহের সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে দামি অঙ্গ, আর হচ্ছে কালব, এটা সবচেয়ে দামি অঙ্গ। কিছুদিন পরে লোকমান হাকিমের মনিব আবার বললেন, তুমি আজকে আরেকটা খাসি জবাই করো। জবাই করার পরে সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে আমার সামনে এনে দেবে। লোকমান হাকিম আরেকটা খাসি জবাই করলেন। এবার সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব এবার তাকাই দেখে তখনও তিনি কালব, হার্ট, এটা কেটে এবং সাথে সাথে তিনি জিহ্বাটা কেটে সামনে দিয়েছেন। এবার তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার লোকমান, তোমাকে যখন বললাম সবচেয়ে ভালো অঙ্গ এনে দাও, তুমি আমার কাছে জিহ্বা এনে দিলে, হার্ট এনে দিলে। আজকে যখন সবচেয়ে খারাপ অঙ্গ আনতে বললাম, তখন তুমি এই দুটোই এনে দিলে। এর ব্যাখ্যাটাকে একটু বুঝাই বলো। লোকমান হাকিম বললেন, মনিব শোনেন, যখন দেহের মধ্যে এই দুটো অঙ্গ ভালো হয়, তখন এর চেয়ে দামি অঙ্গ আর থাকে না। আর দেহের মধ্যে এই দুইটা জিনিস খারাপ হয়, যদি কালব, এই জায়গাটা নোংরা হয়, মন যদি খারাপ হয়, কালব যদি নষ্ট হয়ে যায়, আর জবান যদি নষ্ট হয়, তাহলে এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ দেহের মধ্যে আর থাকে না। কথা ঠিক না? এই জন্য বলেন, মনে রাখবেন, এদের দ্বারা বাংলার জমিনে কোনোদিন ইসলামের খেদমত হবে না। ইসলামের খেদমত করতে হলে তাকওয়া লাগবে, পরহেজগারিতা লাগবে, সততা লাগবে, ইনসাফ লাগবে। এটা না হলে এই রকম ফাসিক লোকদেরকে দিয়ে, যার জবানে ঠিক নাই, কালবের মধ্যে ঈমান নাই, হিদায়াতের নূর নাই, মুখের ভাষা ঠিক নাই, তাদের মাধ্যমে আল্লাহ পাক দ্বীন কায়েম করবেন না। জমিনে প্রয়োজনে আল্লাহ পাক এই জাতিকে মিটাই দেবেন। আল্লাহ পাক সেই জাতি নিয়ে আসবেন যে জাতি তাকওয়ার ভিত্তিতে কোরআন সুন্নাহ রাজ বাংলার জমিনে কায়েম করবে। কিন্তু আমরা সেই নরধমের পার্টি হতে চাই না, আমরা জাহান্নামের নরকীট হতে চাই না, আমরা সেই শহীদি কাফেলায় শামিল হতে চাই, যাদের মাধ্যমে আল্লাহ পাক এই জমিনের দ্বীনের পতাকা পথ করে উড়াইয়ে দেবেন। আমি তাওহীদি যুবকদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি আল্লাহর কোরআনের জন্য, রাসূলের সুন্নাহকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আত্মাটাকে পাক করতে পারবো না ইনশাআল্লাহ?
জোরে বলুন না ইনশাআল্লাহ। মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে যান, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। মনের মধ্যে যদি অন্য ভাইয়ের প্রতি হিংসাটাকে বিদ্বেষটাকে মুছে ফেলেন, মর্তবা আল্লাহ পাক কিভাবে বাড়াবেন লক্ষ্য করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিলাম। এমন সময় আল্লাহর রাসূল বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা শোনো, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, অধীর আগ্রহে আমরা তাকিয়ে রইলাম, জান্নাতি ব্যক্তিটাকে একটু দেখি। ঈদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, তাকায় দেখি একজন আনসারী ব্যক্তি আমাদের মাঝে এসে আগমন করলেন। একেবারে সাদা মাথায় একজন মানুষ। তিনি আবু বকর নন, তিনি ওমর নন, তিনি উসমান গনি জিন নূরাইন নন, তিনি সাদ বিন আবি ওয়াক্কাস নন, তিনি আব্দুর রহমান ইবনে আউফ নন, তিনি তলহা নন, তিনি জুবায়ের নন, তিনি আম্মার নন, তিনি আবু হুরাইরা নন, তিনি জাবের নন। একেবারে অখ্যাত একজন সাহাবী এলেন মসজিদের মধ্যে। এমন অবস্থায় এলেন, তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, এমন অবস্থায় ঢুকলেন তিনি মসজিদে, দাড়ি ওযুর পানিতে ভেজা। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযু করে এসেছেন তো, ওযুর পানিটা দাড়ি টপকাচ্ছে। আর সাথে সাথে কাদ আল্লাকা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে তিনি জুতাটা ধরে মসজিদে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ পড়েন। দৃশ্যটা একটু কল্পনা করেন। একেবারে অখ্যাত একজন আনসারী সাহাবী মসজিদে ঢুকলেন, ওযু করে ঢুকেছেন, দাড়িটা ভেজা, হাতের মধ্যে জুতা নিয়ে দাঁড়ায় আছেন। হুজুর তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা অবাক হলাম। আবার দ্বিতীয় দিন নবীজির পাশে আমরা বসে আছি, হুজুর একই কথা আমাদেরকে বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। তাকে দেখি আবার তিনি প্রবেশ করেছেন, গতকাল যিনি প্রবেশ করেছেন। একটানা 2 দিন ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি ঘোষণা করা হলো। তৃতীয় দিন হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা বসে আছি হুজুরের পাশে, নবীজি আবার ওই একই কথা বললেন, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবে। তাকেই দেখলাম ওই যে গত 2 দিন যিনি এসেছেন, আজকেও তিনি আগমন করেছেন। একটানা 3 দিন একজন সাধারণ মানুষকে আল্লাহর হাবিব যখন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন, তখন আমাদের মধ্যে মারাত্মক লেভেলে কিউরিসিটি জাগ্রত হলো। এর মধ্যে এমন কি আমল আছে যা আমাদের মধ্যে নাই? এমন কিছু তো অবশ্যই আছে যা তার মধ্যে আছে স্পেশাল, আমাদের মধ্যে নাই। সাহাবীদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি অবশ্যই খুঁজে বের করব তার মধ্যে এমন কি আমল আছে। কিন্তু আপনি খুঁজে কেমনে বের করবেন? সে কত নাম্বারের হুজুর, তার সাথে সফরে না গেলে আপনি বুঝবেন না। সে কত নাম্বারের সৎ, টাকা পয়সার লেনদেন না করলে আপনি টের পাবেন না। কথা ঠিক না ঠিক বলেন? তিনি বললেন, একটু কৌশল করে ওই আনসারী সাহাবীকে বললেন, ভাই বাড়িতে আমার বাবার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে, এই জন্য আমি 3 দিন 3 রাত বাড়ি যাব না বলে মনস্থ করেছি। আমার তো একটু থাকার জায়গা দরকার, আপনি যদি আমাকে একটু থাকার সুযোগ করে দিতেন আপনার বাড়িতে আপনার সাথে, তাহলে আমার জন্য খুব ভালো হতো। সুযোগ কি আছে? তিনি বললেন, কেন নয়, চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে থাকবেন। 3 দিন 3 রাত মেহমান হলেন। 3 দিন 3 রাত মেহমান হওয়ার পরে স্পেশাল কোনো আমলই দেখতে পান। নর্মাল উনিও যা করেন ইনিও তাই করেন, নামাজ পড়েন, ইনিও নামাজ পড়েন, উনি সত্য কথা বলেন, ইনিও সত্য কথা বলেন। কি আছে তার মধ্যে? 3 দিন 3 রাতে কিছু খুঁজে না পেয়ে এবার তিনি মুখ ফুটে বলে ফেললেন, ভাই আসলে আপনার মাঝে আমার বাবার সাথে আমার কোনো দ্বন্দ্ব হয় নাই। আমি যে আপনার সফর সঙ্গী হলাম 3 দিন 3 রাত, একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, কিন্তু খুঁজে পাইলাম না, এই জন্য জিজ্ঞেস করি, একটু বলবেন কি? তিনি বললেন, কি হয়েছে বলুন। আল্লাহর নবী আপনাকে টানা 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছে। আমি জানতে চাচ্ছি যে আপনার মধ্যে এমন স্পেশাল গোপন কি আমল আছে যেটা আমরা জানি না। তিনি বললেন, দেখুন আমার মধ্যে স্পেশাল তেমন কিছু নাই, হুজুর যা বলেন আমি তাই শুনি, তবে একটা বিষয় আমি সবসময় আমল করার চেষ্টা করি। সেটা কোনটা? আনা লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিন মিনাল মুসলিমিন, আমি আমার অন্তরে পৃথিবীর কোন মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ রাখি না। আল্লাহু আকবার বলেন। আমি আমার কলিজার মধ্যে কোনো মুসলমানের প্রতি রাগ ঢাক রাখি না। এমনকি আমি কোনো মুসলমানকে হিংসাও করি না ওই সম্পদের ব্যাপারে যে নিয়ামত আল্লাহ পাক তাকে দিয়েছেন, আমাকে দান করেন নাই। আমি না কোনো মুসলমানকে হিংসা করি, আমি না কোনো মুসলমানের উপর বিদ্বেষ রাখি। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন,
নিঃসন্দেহে এটাই হচ্ছে সেই গুণ, যে গুণের কারণে আল্লাহর নবী আপনাকে পরপর 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আপনাদের সামনে বর্তমান সমাজ প্রেক্ষাপটে এর চেয়ে দামি নসিহত আমার আর নাই। এই নসিহত আমার নিজের জন্য, এই নসিহত আপনাদের জন্য। আমরা যদি আমাদের মন থেকে কালিমা দূর করতে পেরে যদি মনটাকে একটু স্বচ্ছ বানাতে পারি, যদি পবিত্র বানাতে পারি, কোরআন কি বলে শোনেন। কোরআন বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন কাজে আসবে না মানুষের সম্পদ এবং সন্তান, একমাত্র পরিচ্ছন্ন পবিত্র আত্মা নিয়ে যারা হাজির হবে তারাই জান্নাতে যাবে, মহান আল্লাহর কাছে তারাই পুরস্কৃত হবে। আমরা পবিত্র আত্মা নিয়ে যেতে চাই, আমরা রোগমুক্ত আত্মা নিয়ে যেতে চাই। মানুষের প্রতি হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, গীবত শেখায়েত করে কলিজাটা নাপাক বানায় আমরা কবরে যেতে চাই না। আল্লাহ পাক যেন আমাদের সকলের আত্মাগুলোকে পাক বানায় দেন, জোরে বলা আমিন। মানুষের প্রতি সুধারণা রাখেন, মানুষকে মোহাব্বত করে আপন বানান। ঘৃণা দিয়ে আপনি হৃদয় জয় করতে পারবেন না, ঘৃণা দিয়ে চেয়ার দখল করতে পারবেন খুনি হাসিনার মতো, কিন্তু হৃদয়ে জায়গা নিতে পারবেন না। ঠিক কিনা বলেন? শহীদ উসমান হাদি এই গোটা জাতির হৃদয়ে স্থান করেছেন ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে, উদারতা দিয়ে, ত্যাগ দিয়ে, আদর্শ দিয়ে। মানুষ 100 বছরেও এত আপন হয় না মানুষের। ওসমান হাদি 1 বছরে যতটা আপন হয়ে গেছিল গোটা জাতি, ঠিক না ভাই? কতটা আপন হয়েছে। শিশু বাচ্চারা তার জন্য কান্না করে, আজও কান্না করে, বৃদ্ধ মানুষ কান্না করে, রাজনৈতিক ব্যক্তি কান্না করে, অরাজনৈতিক ব্যক্তি কান্না করে, দেশের মানুষ কাঁদে, বিদেশের মানুষ কাঁদে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শামিল হয়, হাদির জন্য দোয়া করে, ওসমান হাদির জন্য দোয়া করে। এমন কি আমল সে করেছে? একটা আমল খেয়াল করে, নির্বাচনী প্রচারণা করতে গেলেও একজন ময়লা পানি ফেলল। সে কি উত্তরটা দিল? যে ফেলেন, আরো ফেলেন, যদি ময়লা পানি ফেলে আপনাদের মন ঠান্ডা হয় তো আর তো কিছু করার নাই। এই আচরণ জাতিকে দেখিয়েছে, তারা এই আচরণ জাতি ভুলবে কি করে? এই আদর্শ তিনি শিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। কথা বলুন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর আদর্শটা একটু লক্ষ্য করেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামানের বাজাল শহরের গোত্রের প্রধান ছিলেন। শুক্রবার দিন জুমার নামাজ পড়ে মদিনাতে এলেন। তখন তিনি মুসলমান হন নাই। মসজিদে নববীর মধ্যে তিনি প্রবেশ করলেন। আল্লাহর হাবিব জুমার দিন খুতবা দিচ্ছিলেন, আর সাহাবায়ে কেরাম নীরব নিস্তব্ধভাবে সেই বক্তৃতা শুনতেছিলেন। তিনি যখন মসজিদের মধ্যে ঢুকলেন, চোখ দিয়ে একে অপরকে ইশারা করে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে দেখিয়ে দিলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবীরা, আপনারা কি আমাকে কেউ চিনেন? বলে না, চিনি না। তো যদি না চিনে থাকেন, এমন ভাবে চোখের দিয়ে ইশারা করছেন মনে হচ্ছে আপনারা কতদিন ধরে আমারে চেনেন। এমন সময় সাহাবীরা বললেন, আপনি এই মজলিসে ঢোকার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বারে বসে আপনার প্রশংসা করেছেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আমি একজন অমুসলিম, আমি এক দূরের মানুষ, তার সাথে আমার কোনো সখ্যতা নাই। এতটুকু শ্রদ্ধা তিনি আমাকে দেখাতে পেরেছেন। তিনি কোনো সাধারণ মানুষ নন, নিঃসন্দেহে তিনি মহামানব। তার উদারতা দেখে আমি ইসলামের প্রতি দুর্বলতা সৃষ্টি হলো। আমি যখন নামাজ শেষে রসুলের সান্নিধ্যে পাশে গিয়ে বসলাম, তিনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। আমি 1 সেকেন্ড বিলম্ব না করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আদর্শ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলিজা জয় করেছেন। এরপরে ঘটনাটা শুনেন। আজকে দেখুন, আজকে আমাদের সমাজের নেতৃবৃন্দর চেহারার দিকে তাকিয়ে কথা বলা যায় না। এক একজনই এত বড় মাপের নেতা যে নেতার দিকে তাকানো যায় না, নেতার সাথে মুসাফা করা যায় না। তবে হ্যাঁ, ইদানিং রাজনীতির মাঠে আবার নেতাদের আচরণ দেখে মনে হয় সাহাবায়ে কেরামের যুগে চলে আসছে। কথা ঠিক না ঠিক বলেন? মানে নির্বাচনের আগে নেতাদের ব্যবহার দেখে মনে হয় আমরা সাহাবায়ে কেরামের জামানায় আছি। আহারে কি পরিমাণ আদব, কেমন সালাম কালাম, মুসাফা মুয়ানাকা। রিকশাওয়ালার সাথে বসে থাকে, বিড়িওয়ালার সাথে বসে, চায়েসওয়ালার সাথে বসে, কুলি মজুর ঠেলাওয়ালার সাথে মুসাফা মুয়ানাকা, সুম্মা সাটির কোনো অভাব নাই। ঠিক না ঠিক বলেন? আচরণ দেখে তাকে লাথি মারেন না। প্রার্থী যে আছে না, 2 পা দিয়ে লাথি মারেন, আপনার পায়ের মধ্যে চুমা দিবে, বলবে আপনার ব্যথা পাইছেন নাকি ভাই? সুবহানাল্লাহ, কি জিন্দেগি। আবার
যখনই নির্বাচনটা শেষ হয়ে যাবে তখন দেখবে যে না, আপনি সাহাবায়ে কেরামের জামানায় নাই, আপনি হাসিনার জামানায় আছেন। কথা ঠিক না ঠিক বলেন? আপনি ফিরে তাকাবেন তো চোখ উপড়ায় ফেলবে, হাত দেবেন হাত ভেঙে দেবে, সালাম আবার সে আপনারে দেবে। প্রশ্ন আসে না, আজকে যারা সারা বছর নামাজ নাই রোজা নাই আর নির্বাচন উপলক্ষে মাথায় টুপি দিয়া মানুষের কাছে ভোট কালেকশন করে, এদের চাইতে বড় ধর্ম ব্যবসায়ী এই জমিনে আর হতে পারে না। আলেম ওলামাদের কি নিয়ে আপনারা তামাশা করেন? আলেমরা ধর্ম ব্যবসা করে। আরে বাবা, আলেমরা তো ধর্মের জন্য জেল খাটে, জরিমানা দেয়, সংসার ছাড়ে, পরিবার ছাড়ে, হিজরত করে, মসজিদ ছাড়ে, মাদ্রাসা ছাড়ে, লোহার ডান্ডা বেরি পরে আদালতে হাজির হয়, কিন্তু ইসলামের সাথে আপোষ করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের ব্যাপারে কারো সাথে তারা আপোষ করে না, কারণ তারা নমনীয় হয় না দিনের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে। আর দুনিয়াদার যার যেগুলা, সেগুলা 500-700 টাকা দিলেই এগুলা রুচি চেঞ্জ হয়ে যায়, মুখের ভাষা চেঞ্জ হয়ে যায়, চিন্তা চেতনাও বদলায় যায়। ঠিক কিনা বলেন? শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সুন্দর সুন্দর আচরণ দেখে ভুলে গেলে হবে না। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই, যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা সুন্দর আচরণ করতে পারেন, এর দ্বারা বোঝা যায় মানুষ যদি চেষ্টা করে সে নমনীয় সারা জীবন হয়ে থাকতে পারে। চেষ্টা করলে কি না পারে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর তাবারিতে এসেছে যে একদিন একটা মজলিসের মধ্যে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করছিলেন। তো সেই মিটিংয়ে আমিও হাজির হলাম। আমি গিয়ে দেখি যে সাহাবীরা সব সিট নিয়ে বসে পড়েছেন, আমার বসার কোনো জায়গা নাই। রাসূল যখন দেখলেন যে আমি বসতে পারি নাই, আমাকে জিজ্ঞেস করলেন, জারির তুমি বসো নাই? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, বসার তো জায়গা নাই, সব সিট তো দখল হয়ে গেছে। এ কথা বলা মাত্র হুজুরের গায়ের মধ্যে একটা চাদর পরিহিত ছিলেন আল্লাহর নবী, নিজের গায়ের চাদরটা খুলে আমার দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বলেন, জারির ইজলিস আলা হাদা, তুমি এই চাদরের উপরে বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাসূলের গায়ের চাদর নিয়ে মুখের মধ্যে নিয়ে চুমা খাটে থাকলেন। ঠোঁটের মধ্যে লাগান, চোখের মধ্যে লাগান, মুখের মধ্যে লাগান, আর বলেন, নবীজি আপনি আমার মতো একটা আপনা মানুষকে এত বড় সম্মান দিয়েছেন, আপনার গায়ের চাদর আমাকে বিছিয়ে বসার জন্য দিয়েছেন, আপনার চাদরে কি দুনিয়ার কোনো মানুষ বসতে পারে? আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, ও আল্লাহর নবী, আল্লাহ আপনার সম্মান আরো বাড়ায় দিক যেমন আপনি আমারে সম্মান দিয়েছেন। ও আযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আযাসতানি, আপনি যেমন আমাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়ায় দিক। ও যুবক ভাইরা, আমার প্রিয় মুসলিম ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বিনয় দিয়ে, মহব্বত দিয়ে মানুষের দিলে জায়গা করে নিয়েছেন। এই জন্য উগ্রতা, সন্ত্রাসবাদের স্থান ইসলামে নাই, উগ্রতার স্থান ইসলামে নাই, গালিগালাজের আদর্শ ইসলামে নাই। সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে এই ব্যাপারে। আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে জমিনের মধ্যে আমরা ইসলাম কায়েম করতে চাই। রাজি আছেন কারা কারা? দো হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়া কোন আমিন। হাত নামার উগ্রতা নয়, মহব্বত এবং ভালোবাসা দিয়ে আমরা মানুষের হৃদয় জয় করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আমি যে আপনার মনটাকে এত নরম বানালাম, মানুষের সাথে আপনি এত কোমল হৃদয়ের বানিয়ে দিয়েছে, এটা আল্লাহর পাক আমার পক্ষ থেকে আপনার জন্য বড় একটা রহমত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, যদি আপনি খুব রূঢ় আচরণের অধিকারী হতেন, আপনার মন যদি শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলিক, মানুষগুলো আপনার থেকে সব দূরে সরে যেত। কিন্তু আমি আপনাকে এমন কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি, এমন সুন্দর আচরণের অধিকারী বানিয়েছি, আপনার সান্নিধ্যে একবার যারা আসবে জীবনেও তারা আপনাকে ভুলতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের সুন্নাহকে জমিনের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যুবক ভাইরা, পারবো না ইনশাআল্লাহ? আমাদেরকে আজকে থেকে পণ করতে হবে। এই যে নির্বাচনে হাওয়া উঠেছে, আমরা গীবত থেকে জবানকে হেফাজত রাখবো, আমরা কলমকে গীবত থেকে, পরনিন্দা থেকে আমরা হেফাজত করবো। বলেন ইনশাআল্লাহ। মানুষকে আঘাত দিয়ে আমরা কথা বলবো না, মানুষকে আঘাত দিয়ে আমরা কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ। অনেকে বলে, গর্ব করে বলে যে হুজুর আমি তার ব্যাপারে যা বলেছি সত্যই বলেছি, আমি সামনাসামনিও বলতে পারবো। বলে কিনা? এটা খুব বাহাদুরি মনে করে, যে অন্যের বদনাম বলে খুব গর্বের সাথে বলে আমি তার সামনে গিয়েও বলতে পারবো।
তো সামনে বলে কি হবে? সামনে বলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, গীবত কি জিনিস? হুজুর প্রথম বললেন, না তাদরুনা মানিল গীবা, গীবত কাকে বলে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, গীবত কাকে বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হুজুর বললেন, শোনো, গীবত হচ্ছে যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যেটা শুনলে সে কষ্ট পেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের ব্যাপারে যা বলেছি সত্যি যদি সেটা তার মধ্যে দুষ্টা থেকেই থাকে? রাসূল বলেন, যদি থেকে থাকে তাহলে তো গীবত হলো। আর যদি তার মধ্যে না থাকে, তুমি তার নামে অপবাদ দিলে, বানায়া বললে, তুমি মিথ্যা অপবাদ, এটা বুহতান হয়ে গেল, এটা অপবাদ হয়ে গেল, দুটোই মারাত্মক কবিরা গুনাহ, এটা তোমরা করবে না। এখন কিছু লোক আছে বলে যে ঠিক আছে, পিছনে বলে যেহেতু সমস্যা গীবত হয়, সামনে গিয়েই বলবো। না, আপনি সামনে গিয়ে বলতে পারবেন না। কোরআন কি বলেছে শোনেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জাহান্নাম ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সামনেও নিন্দা করে আবার পিছনেও নিন্দা করে। আপনি সামনে পিছনে কারো নিন্দা করতে পারবেন না। কারো দোষ দেখেছেন, যদি আপনার শুধরানোর নিয়ত থাকে তাহলে সরাসরি তাকে বলেন, অথবা আপনি ওই ব্যক্তির কাছে বলেন যেই ব্যক্তির কাছে বললে উনি শুধরাবেন। দ্বিতীয়, হ্যাঁ, তবে আরেকটা ব্যাপার মানুষ ভুল বুঝে এই ক্ষেত্রে, যে অনেক সময় আলেম ওলামারা জালেমদের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেন। অনেক সময় ভণ্ড পীর, বেসরা পীরদের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেন। তখন ভণ্ড পীরের মুরিদরা চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে যে হুজুররা, মোল্লা মৌলবীরা স্টেজে বসে অন্যের গীবত শিকায়াত করে। এটা গীবতের আওতাভুক্ত নয়। মনে রাখবেন, যাদের গুনাহ প্রকাশ্য হয়, কিংবা যারা প্রকাশ্য জুলমের সাথে সম্পৃক্ত, কিংবা যারা মানুষের অধিকারকে নষ্ট করে, অধিকারকে হরণ করে, তখন তাদের ব্যাপারে জাতিকে সতর্ক করা ওয়াজিব। যেমন আপনারা দেখুন, কোরআন মাজিদে ফেরাউনের কাহিনী আছে না ভাই? জোরে বলেন। নমরুদের কথা আছে না? আবু জাহালের কথা আছে না? কারুনের কথা আছে না? তো তাদের গীবত কেন আছে কোরআন শরীফ? এটা কি গীবত? না, এটা গীবত না। আমরা অনেক সময় মাহফিলে খুনি হাসিনা রেফারেন্স দিয়ে কথা বলি। কেন কথা বলি? আগামী প্রজন্মে যেন বাংলাদেশে কেউ খুনি হাসিনা হয়ে ওঠার স্বপ্ন না দেখে। ঠিক না? ঠিক জোরে বলেন। মানুষকে আমরা বলি খুনি হাসিনা এই দেশের ঈমান ও ইসলামকে ধ্বংস করে দিয়ে হিন্দুত্ববাদ কায়েম করতে গিয়ে ভারতের দাদা বাবুদের খুশি করার যে চেষ্টা চালিয়েছিল, আজকে এই দেশে ইসলাম আছে, তাওহীদ আছে, খুনি হাসিনার নাই, দাদার কুলে আশ্রয় গ্রহণ করেছে। ঠিক কিনা জোরে বলেন। আমাদের আরেকটা বার্তা হচ্ছে, আলেম ওলামাদেরকে অশ্রদ্ধা করা, ব্যঙ্গ বিদ্রুপ করার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। খুনি হাসিনার দিকে তাকায় দেখো। খুনি হাসিনা কি করেছে দেখেন। শাপলা চত্বরে নিরীহ তাওহীদি জনতাকে হত্যা করেছে, মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খুন করেছে, আলেমদেরকে রক্তাক্ত করেছে। গোটা বাংলাদেশে আলেমদেরকে টার্গেট করে করে যাদের কথায় রেভলিউশন হতে পারে, বিপ্লব হতে পারে, যে সমস্ত আলেমদের কথা মানুষরা শোনে, ওই সমস্ত আলেমদেরকে নানাবিধ ট্যাগ দিয়ে, কারণ আমি মিথ্যা মামলা দিয়েছে, কাউকে জোরপূর্বক মসজিদ থেকে অপসারণ করতে বাধ্য করেছে। ঠিক কিনা বলেন? আমার মতো আদনা মানুষকে বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে 4 বছর ওরা ঢুকতে দেয়নি। কয় বছর? 4 বছর ঢুকতে দেয়নি। আমাকে বলেছে আপনি মসজিদে গেলে আপনার গ্রেফতার করা হবে। যে বাসায় ভাড়া থেকেছি সে বাসায় পুলিশ ফোর্স গিয়ে বলেছে, মাদানী সাহেব এই বাসায় থাকে? বলে হ্যাঁ থাকে। আপনি রাখতে পারবেন না, হুজুর যদি এই বাসা থাকে বাড়িওয়ালা সহ আপনি সহ মামলা খাবেন। থাকতে দেয় না। গেল 2 নাম্বার। এই ডিস্ট্রিক্টেও থাকা যাবে না, জেলা ছেড়ে হিজরত করে পালিয়ে রইলাম মাসের পর মাস, বছরের পর বছর। এই পরিস্থিতির সম্মুখীন তো আমরা হয়েছি। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে উঠায় নিয়ে গেল। যখন নিয়ে যাচ্ছে প্রশাসনকে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? বলে থানায়। জিজ্ঞেস করলাম অপরাধটা কি? বলে অপরাধ কিছু নাই, সব উপরের নির্দেশ। নিয়ে গেল থানায়। ওসির নাম ছিল আমিনুল ইসলাম। বললাম ওসি সাহেবের কথা বলবো, তিনি কথা বলবেন না। অনেক রিকোয়েস্টের পরে ওসি সাহেব আসলেন, সামনে টেবিলে বসলাম, তিনি আমাকে চা দিয়ে আপ্যায়ন করলেন, বিস্কিট খাওয়ালেন। জিজ্ঞেস করলাম ওসি সাহেব আপনি যে আমাকে ধরে নিয়ে আসলেন, আমার অপরাধটা কিছু বলবেন? ওসি সাহেব বলেন, হুজুর আমি বলতে পারবো না, সব উপরের নির্দেশ। আমি আপনারা গ্রেফতার করাই নাই, আপনারা আরো উপর থেকে গ্রেফতার করানো হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। থানার ওসি আমারে
লোক দিয়ে অ্যারেস্ট করালো, ওসিসি নিজেই বুঝে না আবার কেন ধরে নিয়ে আসছে, তাহলে আবার উপর থেকে জিব্রাইল বলে গেল নাকি আবার। তা যাই হোক, এরপরে থানার গারদে সারা রাত রাখলেন, সকালবেলা কোর্টে তুললেন। মামলা কি দিয়েছে জানেন? মামলা দিয়েছে যে টঙ্গীর এই দিকে কোনো একটা জায়গায় গোপন আস্থানাতে 1 থেকে 150 মানুষ আমরা মিটিং করছিলাম রাষ্ট্রের মধ্যে নাশকতা তৈরি করার জন্য। পুলিশ দেখে সব দৌড়ায় পালায় গেছে, 5-7 জন আমরা পালাতে পারি নাই। এই 5-7 জনের মধ্যে আমি হলাম 1 নাম্বার, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এখন কি নাউজুবিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না, কোনটা বলবেন বলেন আপনি? এটা হচ্ছে খুনি হাসিনার করা মামলার একটা মাত্র নমুনা বললাম। এরকম মামলা একটা নয়, আরো মামলা দিয়েছে। গেলাম মানিকগঞ্জের মাহফিলে, শুনলাম গাজীপুর কোনাবাড়িতে আমি নিজ হাতে গাড়ি পুড়িয়েছি, আর ওরা নিজের চোখে দেখেছে। সাক্ষী কোর্টে গিয়ে হাজির, দেখছে আমি আগুন দিয়ে গাড়ি পুড়িয়েছি, মামলা দিয়ে দিয়েছে। এগুলা তো আমাদের সাথে ওরা করেছে। সুতরাং আপনারা তো মনে করেন জুলাই আগস্ট বিপ্লবের এই সাধারণ ছাত্রদের আন্দোলনে খুনি হাসিনার পতন হয়েছে? না, বিগত 16টা বছরে অসংখ্য আলেম ওলামাদের চোখের পানি, মাজলুমদের বদদুয়ায় আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে চিরতরে ধ্বংস হয়েছে। তাদের পুনর্বাসনের চিন্তা করবেন না। অনেক সময় রাজনীতিবিদরা রাজনীতির মাঠটাকে গরম করার জন্য আর কিছু ভোট কালেকশন করার জন্য বলেন যে আমাদের দলে আসেন, আপনাদের মামলা আমরা দেখব, থানা আমরা দেখব, জেল আপনাদের দেখব। এই ধরনের ভণ্ডামি যে নেতা করবে, আমি এখানে আপসহীনভাবে বলে দিতে চাই, মুসলমানরা যারাই বলবে যে আমরা খুনিদের দায়িত্ব গ্রহণ করব, তাদেরকেও জুতা পিটা করে ছাড়তে হবে। জালেমদের ব্যাপারে কোনো নমনীয় আচরণ আমাদের দ্বারা হবে না। জালেমদের একমাত্র শাস্তি এই বাংলাদেশে হতেই হবে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক ছিল বলেন। এই কথাগুলো আপনাদের সামনে আমরা কেন তুলে ধরি এই জন্য যে আগামী প্রজন্মে যারা ক্ষমতায় আসবেন তারা যেন আবার খুনি হাসিনা হয়ে না উঠেন, তারা যেন আবার জঙ্গি নাটক না করেন, তারা যেন আলেমদেরকে বাঁকা চোখে না দেখেন। তারা মনে রাখবেন, আলেম ওলামারা যদি একটুখানি আপনারা চোখ রাঙানি দেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আগের সেই দিন আর নাই। এখন ওলামারা ঐক্যবদ্ধ আছে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ওলামারা। এই বাংলার জমিনে নাস্তিক্যবাদের আস্ফালন আর মেনে নেওয়া হবে না। এই বাংলার জমিনে মুসলমানদের ইমানি চেতনা এই বাংলাদেশে চলতেই হবে। ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রাজনীতিও করতে পারবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। আবার শুনতে পেলাম কারা যেন বলে আমরা শরিয়া চাই না। আবার কারা যেন বলে 2 দিন আগে শুনলাম যে শরিয়া আমরা বাস্তবায়ন করব না। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। মনে রাখবেন, আপনি নাম দেবেন ইসলামী দল আর আপনি বলবেন আমি শরিয়া করব না, তাহলে কি ঘোড়ার ডিমের জন্য আপনাকে ভোট দেবে মুসলমান? সারা জীবন তো এই চেতনায় বিক্রি করেছেন, কোরআন চাই, কোরআনের শাসন চাই, হঠাৎ করে মুখে শরিয়া চাই না কেন? এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। অবশ্য আপনাকে শরিয়া চাইতে হবে। শরিয়া মানে তো আল্লাহর আইন। আপনি আল্লাহর আইন চান না, তার ঘোড়ার ডিমের রাজনীতি করেন আপনি। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা রাজনীতিবিদের ধর্মীয় কনসেপ্ট জাতির সামনে পরিষ্কার করতে হবে। শুধু আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় বলবেন ইসলাম বিরোধী কিছু হবে না, তা আমরা মানব না। আমাদের কথা পরিষ্কার বলতে হবে, আল্লাহ যা বলেছেন সেটা বাস্তবায়ন হতেই হবে ইনশাআল্লাহ। বলেন কোরআনের আইন কায়েম হোক। আপনারা চান? কারা কারা চান? 2 হাত দেখি তো। সুতরাং কোরআন সুন্নাহ যেখানে, শরিয়া আছে যেখানে, শরিয়া আইন নাই যেখানে, শরিয়া আইন করবে যারা, একটু জোরে বলতে হবে, যারা এই মাটিতে শরিয়া আইন করার স্বপ্ন দেখে আমরা তাদেরকেই সাপোর্ট দেব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর যারা জাতির সাথে এই ব্যাপারে কমিটমেন্ট দিতে পারবে না যে আমরা, ভারত নারাজ হবে, আমেরিকা নারাজ হয়ে যাবে, চায়না নারাজ হবে, রাশিয়া নারাজ হবে, শরিয়া আমরা করতে পারবো না, মুসলমানদেরকে বলবো তাদের থেকে সাবধান থাকতে হবে। শরিয়া আছে যেখানে, আমরা আছি সেখানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?
অনেকেই বলেন হুজুররা আবেগে কথা বললেন না, একদিনে শরীয়ত হবে না। তো আপনার এই একদিনে শরীয়তের কথা বলছে কে? কথা বলে না কেন? আপনি যে বলেন শরিয়া হবে না একদিনে, তো আপনাকে একদিনে শরীয়ত কায়েম করতে বলছে কে? কিন্তু আপনি যে বললেন আমরা শরিয়া আইন করব না, এই ভণ্ডামির ব্যাখ্যা কি? আপনি তো বলেই ফেলেছেন শরিয়া করবেন না, মানে কি আপনি আল্লাহর আইন করবেন না? এই তো কথা বুঝেন নাই মনে হয়। আমরা শরিয়া আইন করব না মানেটা কি? মানে আল্লাহর আইন করব না। তো আল্লাহর আইন যদি আপনি না করেন, এটা যদি আপনি মিশনে থাকে যে আপনি আল্লাহর আইন করবেন না, তো নিজের নামের সাথে ইসলাম রাখছেন কেন? বাদ দিয়ে দেন ইসলাম। ঠিক না ভাই, জুড়ে বলেন। ও নামের সাথে ইসলামও রাখবেন, আবার শরিয়াও যাবেন না, তা তো হবে না। যে কোনো একদিকে আপনাকে যেতে হবে। ওই আমেরিকা নারাজ হলো কিনা, ভারতের সাপোর্ট পেলাম কিনা, 1000 বছরের কাফের বেঈমানরা আমার ইসলামকে সাপোর্ট দেবে না। আফগানিস্তানকে তো আমেরিকা সাপোর্ট দেয় নাই, আফগানিস্তানকে তো বিশ্বের কেউ সাপোর্ট দেয় নাই। আফগানিস্তান কারো সাপোর্টের প্রয়োজন মনেও করে নাই। আফগানিস্তান মনে করেছে পৃথিবীর কারো সাপোর্টের দরকার নাই, একমাত্র আল্লাহর সাপোর্ট হলেই চলবে, কিনা বলেন? সুতরাং কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমাকে কে ভোট দিল আর কে ভোট দিল না, কে আমার প্রতি খুশি থাকলো আর কে আমার খুশি থাকলো না, আমি কি চেয়ার পেলাম না দেখার আমার কোনো দরকার নাই। আমি আল্লাহর জন্য যতটুকু করতে পেরেছি এতটুকু আমার জন্য জাস্ট এনাফ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।